আমরা এখন আমাদের ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ে কুমিল্লা বোর্ড 2025 সালের সিকিউ কোশ্চেনটা সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা কুমিল্লা বোর্ড 2025 সিকিউ সমাধানে চলে যাই। তো দেখো আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে উদ্দীপক 1 এবং উদ্দীপক 2 নাম্বার দেওয়া আছে। সো দুইটা উদ্দীপকের মধ্যে বর্তনী দিয়ে দিচ্ছে 11 দশমিক যুক্ত আর কি এটাও। তাহলে প্রথম কোশ্চেন বলা হয়েছে, দেখো খেয়াল করো যে প্রথম কোশ্চেন বলেছে ধারক কাকে বলে, ধারক। সো ধারকটা হচ্ছে কি, যখন কাছাকাছি স্থাপিত দুটি, মনে করো দুইটা পরিবাহকের মধ্যে তুমি মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখা রাখার পর যখন চার্জ কি বলতো জমা রাখা হয়, তো চার্জ জমি রেখে কিন্তু সেখানে শক্তি সঞ্চয় করা হয়, এটা বলা হচ্ছে ধারক। অর্থাৎ দুইটা মনে করো কাছাকাছি পদার্থ আছে, দেখো এটা হচ্ছে একটা পরিবাহী পদার্থ, এটা পরিবাহী পদার্থ, সেখানে একটা ব্যাটারি যুক্ত করলাম। তো যুক্ত করার কারণে খেয়াল করো এটা প্লাস, এটা মনে মাইনাস, তাহলে এখানে মনে করো মাইনাসগুলো আকর্ষণ করলে এটা সব ধনাত্মক চার্জ হয়ে যাবে, আর এটা কি ঋণাত্মক চার্জ হয়ে যাবে, সব মাইনাস ইলেকট্রনগুলো চলে যাবে। এখন তুমি ব্যাটারি কানেকশনটা ক্যান্সেল করে দিলা, বাদ দিয়ে দিলা। দেখো তাহলে এখানে কিন্তু শক্তি যেটা জমা হইলো না, শক্তি সঞ্চয় হইলো না, প্লাস মাইনাস আকর্ষণ বল, এই মধ্যবর্তী শক্তিটাই হচ্ছে কি বলতো আমাদের ধারক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই বইয়ের ভাষায় বলি তাহলে কী হবে খেয়াল করো, কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অপরিবাহী পদার্থ রেখে চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করাকে বলা হচ্ছে, বা চার্জ জমিয়ে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হচ্ছে ধারক। এরপর বলছে উঁচু বিল্ডিংগুলোতে লাগানো সুচালো মুখযুক্ত শলাকা কীভাবে বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে। সো বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য আমাদের ম্যাক্সিমাম বিল্ডিংয়ের উপর দেখবা একটা লোহার সুচালো ধাতু থাকে, হ্যাঁ সুচালো একটা শলাকা থাকে, যেন কী হয় যখন বজ্রপাত হয় তখন যেন বিল্ডিংয়ের ক্ষতি না হয়। কারণ বজ্রপাত যখন হয় তখন ওই তড়িৎ ক্ষেত্রে ওই সুচালো ধাতুর মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু চার্জগুলা ওই তড়িৎ ক্ষেত্র দিয়ে ওই সুচালো ধাতু দিয়ে স্পর্শ হয়ে ভূমিতে চলে যায়, মাটির মধ্যে চলে যায়, এই জন্য বিল্ডিংয়ে কোনো ক্ষতি হয় না। তাহলে দেখো খেয়াল করো আমাদের বইয়ের ভাষাতে একটু খেয়াল করি, বজ্রপাত প্রতিরোধে উঁচু বিল্ডিংয়ের দুটি চূড়ায় একটি ধাতব সুচালো শলাকা বসানো হয়, কারণ সুচালো বস্তু খুব সহজেই চার্জ সংগ্রহ করে এবং বাতাসকে আয়নিত করে এবং চার্জকে মাটিতে নির্গত করতে সাহায্য করে। এতে বজ্রপাত ওই শলাকার উপর পড়ে এবং তা দিয়ে মাটিতে চলে যায়, তখন বিল্ডিংয়ের কোনো ক্ষতি হয় না, কারণ ওই শলাকাটাই সব চার্জগুলোকে টেনে নিচ্ছে। এভাবে বিল্ডিং ও ভিতরের মানুষ রক্ষা পায়। তো এইভাবে আমরা বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা চিত্র নাম্বার প্রশ্ন গতে যাব। কি বলা হয়েছে বলো দেখি, 1 নং বর্তনীতে ডি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করো। ওকে, ডি বিন্দুর ভোল্টেজ বের করবো, 1 নং বর্তনী কই, ওকে ডি বিন্দুর ভোল্টেজ বের করতে হবে আমাদেরকে, ডি বিন্দু এই বিন্দুর ভোল্টেজ বের করতে হবে, এই বিন্দু। সো ভোল্টেজ বের করতে হলে আমরা জানি ডি বিন্দু কোথায় আছে, খেয়াল করো এখানে আমরা অনেকভাবেই করতে পারি। সো এখন আমাকে যদি ডি বিন্দুর ভোল্টেজ বের করতে হয়, দেখো ভোল্টেজ অফ, দেখো প্রথম থেকে আসতে হবে, এ থেকে আমি, কারণ এখান থেকে আই যাবে, তাহলে এ থেকে ডি, তাহলে চলো এ থেকে ডি করো, ভোল্টেজ অফ এ ডি ইকুয়ালস টু এ মাইনাস ডি। কেন ভাইয়া, কারণ এই যে ভোল্টেজ অফ এ ডি মানে হচ্ছে এ এবং ডি এর পার্থক্য, এ আর ডি এর পার্থক্য, এ ডি পার্থক্য মানে কি, এ থেকে ডি বিয়োগ, তোমাদের বের করতে হবে কি ডি, তাহলে ডি ইকুয়ালস টু ভোল্টেজ অফ এ মাইনাস এ ডি। তো ভাই এ কত ভাইয়া, এ হচ্ছে যে প্রথম বিন্দু যা এ না, এই প্রথম বিন্দু যা, এই বিন্দু কি বলতো তা 12 ভোল্টেজ যা, প্রথম বিন্দু কি বলতো তা, এটা অলওয়েজ কনস্ট্যান্ট 12 ভোল্টেজ, মাইনাস এডি কত ভাইয়া আই আর। কেন ভাই আই আর, আমরা জানি ভি ইকুয়ালস টু আই আর, এটা সূত্র একটা, তাই তো। তাহলে এখানে লিখলেন না কেন, কারণ এটা বিন্দু, একটা সিঙ্গেল বিন্দু, এটা হচ্ছে একটা সিঙ্গেল বিন্দু, এটা হচ্ছে ডাবল পয়েন্টের আমার কি আই আর হয়, সিঙ্গেল পয়েন্টে তো সিঙ্গেল মানই, এই সিঙ্গেল পয়েন্টের সিঙ্গেল মান বের করবো আমরা। সো আই আর জন্য আমার মেইন আই লাগবে, সো আই ইকুয়ালস টু ভি বাই আর। সো ভোল্টেজ কত ছিল খেয়াল করে দেখো, ভোল্টেজ রয়েছে 12 ভোল্টেজ, আর কত দেখো সবগুলো শ্রেণীতে আছে, 5 ওহম 10 ওহম 10 ওহম, তাহলে 10 আর 10 20 আর 5 25, আর এখানে 15, তাহলে 40 ওহম কিন্তু সবগুলো শ্রেণীতে, তাহলে 40 ওহম রয়েছে, তাহলে 40 ওহম, আর ভোল্টেজ ছিল 12, ভি ছিল 12, রোধ ছিল 40, তাহলে 40 ওহম আর 12 দেখো কত আসে, তাহলে 12 ভাগ 40 যদি দিই আমরা, মান আসবে 0.3 অ্যাম্পিয়ার, তাহলে 12 মাইনাস 0.3, অ্যান্ড আরে আসো, আমরা কি ভি অফ এডি করতেছি না, অ্যান্ড এডির মধ্যে আর কত আছে, এডির মধ্যে আর কতটুকু আছে খেয়াল করো, এ আর ডির মধ্যে, এ থেকে এই যে ডি, তাহলে আর দেখো 5 10 15 আর 10 25, তাহলে এ থেকে ডির মধ্যে রয়েছে 25, তাহলে আমি কি লিখবো এখানে 25,
তাহলে 25 ইন্টু 0.3 এবং হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 4.5 ভোল্ট হচ্ছে আমার। এটা হচ্ছে কি বলতো আমাদের ডি বিন্দুর ভোল্টেজ। সহজে বের করে দিলাম আমরা ডি বিন্দুর ভোল্টেজ। চলো আমাদের বইয়ে কী বলা হচ্ছে দেখো, চলো দেখি। বইয়ে হচ্ছে আমাদের ছবিটা আঁকা হয়েছে। এই যে বললাম আমরা প্রথমে তুল্যরোধ বের করে 40 ওহম আমরা বের করে ফেলছি, সব শ্রেণীতে আছে, যোগ হয়ে গেছে। আই আসে 0.3 অ্যাম্পিয়ার। যদি 0.3 অ্যাম্পিয়ার আই হয়ে যায় তাহলে দেখো আমরা সেমভাবে ভোল্টেজ অফ এডি হচ্ছে আমরা ডি বিন্দু বের করছি 4.5 ভোল্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সিঙ্গেল পয়েন্টের জন্য ভোল্ট ভি ইকুয়ালস টু আই আর হয়েছে। ঠিক আছে, আই এর মান তো দেওয়া আছে প্রথম বিন্দু। ওকে, এভাবে হচ্ছে আমরা সমাধান করেছি গ নাম্বার। চলো এখন আমরা একটু ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলা হচ্ছে চলো দেখি একটু। ঘ নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকের 2 নং বর্তনীতে R2 R5 রোধের পরিবর্তে, খেয়াল করো, উদ্দীপকের 2 নং বর্তনীতে R2 R5 এর রোধের পরিবর্তে একই রোধের দুটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে, একই রোধের দুটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে? R2 R5 রোধের পরিবর্তে, আচ্ছা চলো R2 R5 কোথায় আছে বলো দেখি। R2 R5 একটু খেয়াল করো, জুম করে দেখাই। এই যে R2, এই যে R2, এই যে R2, আর এটা হচ্ছে R5 হচ্ছে এটা R5, এই যে R5। এই দুটার পরিবর্তে যদি একটা বাল্ব লাগাও, একই রোধের বাল্ব, এখানে একটা বাল্ব দিলাম মানে ওই রোধে সেম ওই রোধে আছে, এখানে একটা বাল্ব দিলে এখানে একটা বাল্ব দিলাম, কে বেশি আলো দিবে? তো কে কম আলো দিবে, কে বেশি আলো দিবে, এটা টোটালি ডিপেন্ডস করে তার ক্ষমতার উপর। তাহলে যার ক্ষমতা বেশি হবে সে বেশি আলো দিবে, যার ক্ষমতা কম সে কম আলো দিবে। তাহলে আমার R5 এর ক্ষমতা বের করতে হবে, R2 এর ক্ষমতা বের করতে হবে, মানে 11 অধ্যায় থেকে কোশ্চেন দিয়েছে এটা। সো এখন তোমাকে চিন্তা করতে হবে R5 ও R2 এর ক্ষমতা চিন্তা করতে হবে। সো দেখো R5 এটা হচ্ছে 11 অধ্যায় কোশ্চেন, R2 এর ক্ষমতা বের করবো। ক্ষমতা বের করার আগে আমার তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ কত হবে খেয়াল করে দেখো, তুল্যরোধ হচ্ছে 10 আর 10 20, আর তিনটা সমান্তরালে আছে। দেখো এই দুটো শ্রেণীতে তিনটা সমান্তরালে আছে, 10 20 10। তাহলে কী হবে বলতো 1/10 প্লাস 1/20 প্লাস 1/10 হোল ইনভার্স 1। তাহলে তুল্যরোধ পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে তুল্যরোধ পেয়ে যাবো, খেয়াল করো আমাদের ক্যালকুলেশন করি 1/10 প্লাস 1/20 প্লাস 1/10, তাই না? 10ই তো, হ্যাঁ। তাহলে আমরা যদি হোল ইনভার্স 1 দিই তাহলে মান চলে আসবে 4। তাহলে এই তিনটা মিলে হয়েছে কত বলতো 4 ওহম হয়েছে। এখন দেখো 10 10 আর 4 শ্রেণী, তিনটাই শ্রেণীতে আছে, কিন্তু তিনটা মিলে একটা করলাম 4 আসলো সমান্তরালে, এবং তিনটা একই রাস্তায় শ্রেণীতে, শ্রেণী থাকলে যোগ হয়, শ্রেণী থাকলে যোগ হয়। তাহলে 10 10 আর 4 তাহলে কত হবে 24। তাহলে 24 ওহম হচ্ছে আমার তুল্যরোধ, আর ইকিউ হচ্ছে 24 ওহম, তুল্যরোধ 24 ওহম। এখন যদি আমি বলি তাহলে মেইন আই কত খেয়াল করো দেখো, তাহলে I ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে ভি কত আছে বলো দেখি, ভি আছে হচ্ছে 180 আর আর রয়েছে 24 পেয়েছি আমরা। তাহলে 180 ভাগ 24, তাহলে 180 ভাগ 24 দিলে আসবে হচ্ছে 7.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের মেইন আই। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করো, আমরা প্রথমে বের করব এই যে R2 এর ক্ষমতা, এরপর R5 এর ক্ষমতা বের করবো, তাহলে কাজ শেষ। তাহলে চলো R2 এর ক্ষমতা বের করি। R2 এর জন্য, ওকে, R2 এর জন্য একটু চিন্তা করো ক্ষমতা। তাহলে P ইকুয়ালস টু আমরা জানি I স্কোয়ার R। ঠিক আছে, এখন আসো এই যে I স্কোয়ার যে R করতেছো তুমি, I স্কোয়ার R যে করতেছো এখানে, বা তুমি ভি স্কোয়ার R দিয়ে করতে পারো, সমস্যা নাই। এখন I কত আছে বলো তো এখানে, এই 7.5, তাহলে 7.5 স্কোয়ার। এখন বলতে পারো আর কত আছে, R2 আর কত বলো দেখি, R2 হচ্ছে 10 ওহম। এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে কেন 7.5 দিলেন, 7.5 তো মেইন আই, সো এটা তো R2 এর ক্ষমতা বের করতেছেন আপনি। তাইলে এই পি অফ R2, না পি অফ কি বলো তো R2। তাহলে আমরা কিন্তু চিন্তা করো এখানে এই যে রাস্তা মেইন আই, দেখো ব্যাটারি কই, এই যে ব্যাটারি, তো দেখো মেইন রাস্তা কিন্তু এটাই, 7.5 যাচ্ছে এপাশ দিয়ে। দেখো তো এর আই যা, মেইন আই যা, এর আই কিন্তু তা একই রাস্তা কিন্তু একটাই আছে। ওখানে কিন্তু আই চেঞ্জ হবে, কারণ ওখানে রাস্তা কটা বলো তো, তিনটা, একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটা রাস্তা, এখানে আই চেঞ্জ হবে, কিন্তু এখানে আমাদের আই সেম আছে। তাহলে আমরা কি বললাম বলো তো, তাহলে 7.5 স্কোয়ার ইন্টু 10 আসবে হচ্ছে 562.5 ওয়াট। এটা হচ্ছে আমাদের
হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমতা, যেহেতু ক্ষমতা বের করছি আমরা, পি অফ আর টু আসছে, এটা হচ্ছে 562.5 ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতা। এখন যদি আমরা কার জন্য ক্যালকুলেশন করি বলো দেখি, এখন করব হচ্ছে আমরা বাকিটা করব এই যে R5 জন্য, ঠিক আছে, R5 জন্য এখন ক্যালকুলেশন করবো আমরা R5। আর R5 জন্য করতে হলে আমার আই বের করতে হবে। হ্যাঁ, বা এখানে আমরা ভি, কারণ পি সূত্র তিনটা আছে, পি সূত্র হচ্ছে তিনটা, পি কস টু ভি স্কোয়ার বাই আর, তারপর হচ্ছে আই স্কোয়ার আর, আর এটা হচ্ছে ভিআই। সো আমরা কিন্তু এখানে ভি দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ এখানে দেখো, খেয়াল করো, যদি ভি নেই আমরা, ভি এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম। কেন? তিনটা একই বিন্দুতে আছে, দেখো এটা 11তে তোমরা পড়ছো, তিনটা একই বিন্দুতে আছে, তাই এখানে ভোল্টেজ সেম হওয়ার কারণে বিভব সেম। তাহলে আমরা এটা এটা ধরলাম এ বি সি, সি ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম সি ডি বিন্দু, ঠিক আছে। তাহলে সিডি ভোল্টেজ বের করে চলো, তাহলে ভি অফ সিডি, তাহলে ভি অফ সিডি ইকুয়ালস টু আই আর। আই কত ছিল 7.5, আর ছিল 4। কেন 4? এই যে এই তিনটা মিলে 4 আসছিল না, এই যে 4 আসছিল তিনটা মিলে সমান্তরাল করে, তিনটা একই বিন্দুতে সিডিতে আছে, তাহলে 4। তাহলে 7.5 ইন্টু 4 করলে হবে 30। 30 হচ্ছে ভোল্ট, হচ্ছে আমাদের মেইন ভোল্ট। এখন যদি ক্ষমতা বের করি আমরা, পি অফ R5 ইকুয়ালস টু কী বলতো, আমরা যদি ভিএস, আমরা কি করছি এখানে আই স্কোয়ার আর দিয়ে করতে পারি, বা এই সূত্রগুলো লিখছি ভি স্কোয়ার বাই আর দিয়ে করতে পারি। তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে আসো 30 ছিল ভোল্টেজ স্কোয়ার, আর আর কত আছে বলো তো? দেখো তিনটার ভোল্টেজ কিন্তু সেম, একই বিন্দুতে আছে তিনটা, সবার এই তিনটার ভোল্টেজ কিন্তু সেম। আর কত বলো তো? 10, আর হচ্ছে 10, তাহলে 10, তাহলে 30 স্কোয়ার অ্যান্সার স্কোয়ার ভাগ হচ্ছে 10, তাহলে 90, তাহলে হচ্ছে 90 ওয়াট হচ্ছে আমার এখানে শক্তি। ঠিক আছে, এখানে তোমার আইও বের করে করতে পারো, সমস্যা, আমি ছোট করে দিলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কিন্তু পি অফ R2 নট ইকুয়ালস টু পি অফ R5, এটা কিন্তু ইকুয়াল না। তাহলে কোশ্চেন করেছিল কি বলো দেখি, প্রশ্ন করেছিল যে উদ্দীপকের 2 নং বর্তনী R2 R5 এর জায়গায় অন্য একটা রোধ দিলে, দুটোর ক্ষমতা তো সেম না, তাহলে অন্য রোধ দিলেও উক্ত দুটির মধ্যে বাল্ব মধ্যে দেখো, খেয়াল করে, সরি, রোধের পরিবর্তে দুটি বাল্ব উক্ত স্থানে স্থাপন করলে কোনটি বেশি আলো দিবে? ও সমান না, বেশি আলো দিবে কোনটা বলো তো? কার ক্ষমতা বেশি? তাহলে কার ক্ষমতা বেশি বলো দেখি? পি অফ R2 বেশি আলো দিবে, ওটা কি বলো তো? কম আলো দিবে। তাহলে চলো আমাদের বইয়ে দেখো, চলো কীভাবে করছে দেখি। আমাদের বইয়ে হচ্ছে আরও সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, খেয়াল করে দেখো, আমাদের তুল্য রোধ চলে আসছে, এই তুল্য রোধ বের করে ফেলছি আমরা। তাহলে 4 আসছে আরপি ওই জায়গাটার, ওই বিন্দুর, দেখো ওই বিন্দুর তুল্য রোধ কি, ওই বিন্দুর রোধ আসছে 4, আর সব মিলে আসবে হচ্ছে তুল্য কত, দেখো দুটো সব যোগ করছে এখানে, আর ই কিউ মানটা লিখে নেয়। আর এস হচ্ছে ছিল আমাদের এখানে কত ছিল, আর এস দেখো তো 20 ছিল, হ্যাঁ আর এস ছিল 20, এই যে আর এস, এই যে আর এস 20, ঠিক আছে, দুটো যোগ করলে 20 হবে, 20, আর এখানে হচ্ছে প্লাস 4, তাহলে 24 সমান 24 ওহম। এখন দেখো 24 ওহম 180 দিয়ে মেইন ভোল্ট ভাগ করলে মেইন আই পেয়ে গেছি। এখন R2 ক্ষমতা কী হবে? আই স্কোয়ার আর হয়ে গেছে। আবার এখন সেমভাবে খেয়াল করে দেখো, আমরা আই বের করছে, আই অফ R5 বের করছে, এটা আই বের করে করছে 3 অ্যাম্পিয়ার, বাট আমি আই বের করে করলে যা হবে দেখো, আমি কিন্তু দেখো এই যে পি কস টু আই স্কোয়ার আর দিয়ে করছি, আমি কিন্তু পি কস টু ভি স্কোয়ার আর দিয়ে করছি, তো একই উত্তর দেখো, আলটিমেটলি একই আসছে। ওকে, তো এখানে তোমাদের সমস্যা নাই, ওইভাবে করলে হবে, এইভাবে করলেও হবে। তো এখন দেখো, খেয়াল করো, R2 বাল্বের ক্ষমতা যেহেতু বেশি আসছে, কারণ এর ক্ষমতা 562.5, আর R1 এর ক্ষমতা হচ্ছে 90 ওয়াট, তাহলে R2 বেশি আলো দিবে। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের সিকিউর সমাধান। তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। ইনশাআল্লাহ নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফিজ।